পীর কে বলতে পারেন তো আপনার পীর কে? আমার পীর কলকাতা দরবার শরীফ, মেদিনীপুর খানকা শরীফ, পিয়ারডাঙ্গা খানকা শরীফ, আরামবাগ খানকা শরীফ, এই সমস্ত খানকা দরবারের যিনি গদ্দি নসীম ছিলেন হযরত শাহ সুফি মৌলানা সৈয়দ গোলাম মুস্তফা আল কাদরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি গাউস পাকের বংশধর, যিনি পূর্বপুরুষ বাগদাদ শরীফ থেকে বর্তমান মঙ্গলকোট শরীফ এসেছিলেন, সেইখান থেকে মেদিনীপুর। তো আমার পীর গোলাম মুস্তফা আল কাদরিকে সারা ভারতের সমস্ত পীরেরা আলেমরা পর্যন্ত মেনে নিয়েছিলেন যে কুতুবে বাংলা সুবহানাল্লাহ। সমস্ত আলেম ভারতে ও বাঙালি বিহারি এমনকি সমস্ত পীরের খানকা পীর সাহেবরা পর্যন্ত দরবার শরীফে এসে আমার হুজুরের কারামত দেখে, তার এলেম দেখে সকলেই বলেছিলেন যে ইনি কুতুবে বাংলা সুবহানাল্লাহ। আমার পীরের শত শত কারামত, হাজার হাজার মুরিদ। আমার বর্তমান হুজুর কেবলার পর্দা নিবার পরে তিনার ছোট সাহেবজাদা গদ্দি নসীম জানসীম হযরত সৈয়দ শাহ সুফি মাওলানা জান মুর্শিদ আল কাদরি, বর্তমান তিনি গদ্দি নসীম জানসীম। শুধু তাই নয়, তিনি আলিয়া মাদ্রাসা আরবি প্রফেসর সুবহানাল্লাহ। এবং তিনার একমাত্র ছেলে, পরে তিনি গদ্দি নসীম হবেন হযরত জান মুর্শিদ আল কাদরি সুবহানাল্লাহ। তিনি আমার ছোট ভাইজানের সাহেবজাদা, তিনিও আলেম ফাযিল টাইটেল তিনিও আলিয়া মাদ্রাসায় তিনিও প্রফেসরি করছেন, বুখারী শরীফ পাঠে আমার প্রিয় মুর্শিদের হাজারে হাজার মুরিদ, শত শত কারামত আছে। দু একটা কারামতের কথা বলে দিই, খুব খেয়াল করে শুনুন। হুগলি জেলা খানাকুল থানা, গ্রামটার নাম জয়রামপুর। আমার এক পীর ভাই ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন, নাম তার মোহর শেখ। তিনি একদিন হুজুরের কাছে দরবার শরীফ কলকাতায় গেলেন দেখা করতে। যাবার সঙ্গে সঙ্গে হুজুর বলছেন, তুমি কেন এখন ঘর ছেড়ে এলে? তুমি একটা মুসিবতের মধ্যে আছো, খানা খেয়ে ঘর চলে যাও। বলছে, হুজুর কি মুসিবত আমি তো বুঝতে পারছি না, ঘরে তো সব ঠিক আছে, কারণ তো অসুখ বিসুখ কিচ্ছু নেই। বলে, আমি তোমার পীর বলছি তুমি মুসিবতে আছো, খানা খেয়ে চলে যাও। বলে, হুজুর কি মুসিবত? বলে, ঘরে যে উপরতলার ট্যাঙ্ক খুঁজলে বুঝতে পারবে। ও খানা খেয়ে ঘর চলে এলো। সন্ধ্যেবেলা দিদি বলছে, কি হলো? তুমি এই বলে দরবার শরীফে আমি থাকবো, তোমার কারখানা আছে, তারপরে তোমার শিয়ালদাতে জিনিস করে দোকান আছে, থাকবে বললে। বলে, হুজুর আমাকে বললেন খানা খেয়ে ঘর চলে যাও, মুসিবতের মধ্যে আছো। কি মুসিবত? উপরে যে ট্যাঙ্কের চাবি খুললে বুঝতে পারবে। স্বামী স্ত্রী উভয়ে গেলেন, ট্যাঙ্কের চাবি খুলে দেখলেন নাম দিদির গহনা, না মেয়ের গহনা, না ছেলের গহনা, না নগদ ক্যাশ, কিচ্ছু নেই, সব খালি, কিন্তু তালা লাগানোই আছে। 25-30 হাজার টাকার ব্যাপার। আজ প্রায় 30-40 টাকার কথা বলছি। আবার সকালবেলা মোহর ভাই কাঁদতে কাঁদতে ছুটলেন হুজুরের কাছে। হুজুর হেসে এসে বলছেন, কি হলো? না হুজুর, ট্যাঙ্কের তালা খুলে আপনার হুকুম মতো দেখলুন সব খালি, না গহনা আছে না টাকা পয়সা আছে। কে দিলে হুজুর? বলে, চুপ করো, জাকাত দাও মানে? বলে, হ্যাঁ হুজুর, জাকাতের হিসাব করে দিই। 11 শরীফ করো বাড়িতে প্রতি চাঁদে, 10 পাকের ফাতিহা। বলে, হ্যাঁ হুজুর, প্রত্যেক চাঁদেই করি। বলে, তবে ভয় নেই, জাকাত দেওয়া মাল এবং যে ঘরে আগামী শরীফ হবে, চোর নিয়েছে মাল হজম করতে পারবে না। 40 দিনের মধ্যে অতি সহজে চোর ধরা পড়বে, সব মালও তুমি ফিরে পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। 35 দিনের দিনে অতি সহজে চোর ধরা পড়লো, আর সমস্ত মালও ফিরে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমার পীর সাহেবের, আমার হুজুরের চোখের পাওয়ার দেখুন। কোথায় দরবার শরীফ 22 নম্বর মফিজুল ইসলাম লেন, আর কোথায় খানাকুল হুগলি জেলা জয়রামপুর তিনার বাক্সের খবর রাখেন। এটা গাউস পাকের চোখের যা পাওয়ার, আমার পীরের মুর্শিদের গোলাম মুস্তফা আল কাদেরীর সেই চোখের পাওয়ার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দু একটা বলে দিই, চলুন ওই হুগলি জেলা খানাকুল থানা, গ্রামটার নাম খুনের চোখ। আমার এক পীর ভাই ছিলেন, তার নাম আইয়ুব। তেনার মেদিনীপুরে যে জুতোর দোকান, বিস্কুটের কারখানা, কচি বাচ্চা ছেলে ঘরে আছে, মেয়ে আছে, যে একটা বাচ্চা ছেলে হামাকুড়ি দেয়,
একটা বেলকুড়ি পড়েছিল, মেয়েদের মাথা বাঁধা বেলকুড়ি পড়েছিল, সে বাচ্চা ছেলে নিয়ন গালে দিয়েছে, দিবার সঙ্গে সঙ্গে তার পেটে চলে গেছে। তার মা দেখতে পেল ছেলের মুখে বেলকুড়ি, কিন্তু বাচ্চা ছেলে বার করতে পারলো না, পেটে চলে গেল। খবর গেল, সঙ্গে সঙ্গে এসে কলকাতায় নিয়ে যাওয়া হলো, কলেজে নিয়ে যাওয়া হলো। তখন এক্সরে যন্ত্র আবিষ্কার হয়নি। তখন ডাক্তাররা জিজ্ঞাসা করছেন, দেখেছেন পেটে বেলকুড়ি ঢুকেছে? বা হ্যাঁ, আমার মা দেখেছে। বলে বোর্ডে সই করে দিতে হবে, আর পেট ছেড়ে বার করতে হবে। ছেলে বাঁচতেও পারে, মরতেও পারে। তখন হাও হাও করে কাঁদতে লাগলেন, একটু অপেক্ষা করুন, আমার পীর, আমার মুর্শিদ আছে, আমার গুরুদেব আছে, দিনাকে পারমিশনটা দিয়েছি বোর্ডে সই করা আগে। হুজুরের কাজে বলতে, হুজুর এই অবস্থা হয়েছে, কচি বাচ্চা ছেলে হামাকুড়ি দেয়, সে বেলকুড়ি খেয়ে ফেলে তোর মা দেখেছে, ভিতরে চলে গেছে। ডাক্তাররা বলছে পেট ছেড়ে ওর অপারেশন করতে হবে। তো হুজুর বন্ডে সই করতে বলতে আমার ভয় হচ্ছে। হুজুর বলছেন, বন্ডে সই করতে হবে না, পেট ফাটতে হবে না, যাও ডাক্তারের কাছ থেকে, হাসপাতাল থেকে ছেলেকে বার করে নিয়ে চলে এসো। ছুটে গেল বাপ, বলে অপারেশন করতে হবে না, আমার গুরুদেব দিতে বলেছে। বলে বলে পেটের মধ্যে এটা ঘাঁটা হয়ে গেলে ছেলে মরে যাবে, বলে আমার গুরুদেবের হুকুম দিতে বলেছে। ছেলেকে নিয়ে চলে এলো। হুজুর পানি পরে দিলেন যে ছেলেটাকে খাইয়ে দাও। কিছুক্ষণ পরেই ছেলে বলল, আমি পায়খানা করবো। যেমনি ফাঁকে নিয়ে যাওয়া হলো, পায়খানার সঙ্গে 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 সে ছুট বাসে বেলকুড়িটা বেঁচে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পীরের কারামত, আমার হুজুরের ফুক, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মেদিনীপুর জেলা দাসপুর থানা, দাসপুর, সেখানে একটা লোক আমার পীর ভাই ছিল, সাচক গ্রামে। পীর ভাইয়ের নাম নজরুল। বিয়ে করার পরে 16 বছর তার বিবির ছেলে মেয়ে হয় না। একদিন নজরুলের আব্বা দরবার শরীফে গেলেন, যে হুজুরকে বলছেন, হুজুর একটা কথা বলবো। আখি ফিরে যায়, ভয়ে ভয়ে বলতে পারিনি। কি কথা? না, আমার বউ মায়ের আজ 16 বছর বিয়ে হয়েছে, কিন্তু ছেলে মেয়ে আসছে না, হুজুর দোয়া করুন। হুজুর বলছেন, তোমার পকেটে টাকা আছে, বার করো। একটা 5 টাকার নোট বার করলেন নজরুলের আব্বা। সে রোটের সাদা জায়গাতে হুজুর লিখে দিলেন কারামাতে গস। বলে এই টাকাটাকে তোমার পোতার নাম লিখে দিলুম, 1 বছরের মধ্যেই তোমার বউ মায়ের সন্তান হবে, বেটা হবে, তার আমি নাম লিখে দিলুম কারামতে গস। এই টাকা খরচ করবে না, এই টাকাটা রেখে দিবে। তোমার পোতা হলে এই টাকাতে সিন্নি কিনে রস পা কিনে ফাতিহা করে। হুজুরের কাছে একজন বিহারি মৌলানা বসেছিলেন। সে বলছে, হুজুর, যে মেয়েটার 16 বছর বাচ্চা হয়নি, আর আপনি বলে দিলেন 1 বছরের ভিতরেই হবে, যদি না হয় তো আপনার তো বদনাম হয়ে যাবে। আবার আপনি লিখে দিলেন বেটা ছেলের নাম, যদি বেটি ছেলে হয়ে যায় তাহলেও তো বদনাম হয়ে যাবে। তখন হুজুর বলছেন, ও মৌলানা শুনুন, আমার জবান যখন বলে দিয়েছে, আমার কলম যখন লিখে দিয়েছে, এই আমার ভরসা আছে, আল্লাহ আমাকে বেইজ্জতি করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 বছরের মধ্যে সেই নজরুলের ঘরে খোকা হলো, নাম রাখা হলো কারামাতে গস। নজরুল ভাই ইন্তেকাল করেছেন, তার ছেলে কারামাতে গস ধরে বেঁচে আছে। তাহলে আমার হুজুরের কলমের ক্ষমতা, আমার হুজুরের জবানের ক্ষমতা, আমার হুজুর যাই বলতেন তাই হতো। বলুন সুবহানাল্লাহ। আসুন আরেকটা খবর বলি। আমাদের মেদিনীপুর জেলা কেশপুর থানা, গ্রামটার নাম দোগাছিয়া। সেইখানে বিরাট একদিকে পুকুর, চতুর্দিকে পাড়ে মানুষরা বাস করে। হঠাৎ আরম্ভ হলো, পুকুরে নেমে গোসল করলে 1 জন 2 জন, মাঝে মাঝে ডুবে রয়ে যায়, মরা ভেসে উঠে। পুকুরে নামা বন্ধ হয়ে গেল, কেউ নামেনি। কিন্তু না নামলেও কি হবে, ঘরের চেঁচায় চেঁচা, লেপ তোষক এবং খড়পালায় খড়ের চাল আগুন লাগতে আরম্ভ হয়ে গেল। এবার আশেপাশে যত পীর ছিল, যত মৌলানা ছিল, কে আজান দিয়ে, কে গ্রাম ঘুরে, কে নিশান দিয়ে, কে ভাঁজ দিয়ে বন্ধ দিল, কিন্তু কোনো মতে বন্ধ হলো না। তখন সবাই ছুটল দরবার শরীফ, হুজুর কেবলার কাছে। হুজুর, আমাদের গ্রামে এইরকম আরম্ভ হয়েছে। হুজুর বলছে, এই তো জিন্নাতের ব্যাপার। বলে, হ্যাঁ হুজুর। বলে, তদবির করনি? বলে, হুজুর অনেক তদবির করেছি, কিচ্ছু হয়নি। বলে, আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করো? বলে, হ্যাঁ করি। আল্লাহর ওলিদিকে মানো? বলে, হ্যাঁ মানি। বলে, তবে শোনো, আমি বলে দিচ্ছি, সেই পুকুর পাড়ে একজন দাঁড়িয়ে বলবে যে আমরা দরবার শরীফ গেছিলাম গোলাম মুস্তফা আল কাদেরীর কাছে, তিনি বলে দিয়েছেন এই গ্রামে বা এই পুকুরে এই ঘরে
যারা অত্যাচার করছো, আগুন লাগাচ্ছ, ডুবিয়ে মারছো, দরবার শরীফের হুজুর কেবলা গোলাম মুস্তফা কাদের বলে দিয়েছে, এই মুহূর্তে দেশ থেকে চলে যাও, এরপরে যদি ক্ষতি করো তাহলে ঘরে ঘরে দরবার শরীফে হাজির করে শাস্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। বাস পুকুর পাড়ে যে যেমনি বলে দেওয়া হলো, তারপর তারিখ থেকে ঘরে আগুন লাগানো বন্ধ হয়ে গেল, আর ডুবে মরাও বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সই করুন আল্লাহুম্মা। এবার আসুন, আমি গৌস পাকের খানদানের হাতে মুরিদ আছি।